এই মেয়েটি মাত্র কয়েক মিলিয়নের টাকার জন্য ২০ বছর ধরে ফ্রিজারের ভিতরে থেকে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল, কিন্তু যখন সে জেগে ওঠে তখন তার মুখটা একদম আগের মতোই ছিল। দুর্বল শরীর নিয়ে সে শহরের রাস্তায় ঘোরাফেরা করতে শুরু করে। তার কোনো ধারণাই ছিল না যে সে ২০ বছর কেটে ফেলেছে শুধুই বরফে। বাসে উঠতেই সে পুরনো একটা নোট বের করে দেয়। বাসের চালক অবাক হয়ে তাকায় এবং বলে, এখন ভাড়া আগের তুলনায় ৩ গুণ। মেয়েটি হকচকিয়ে যায়। কাল পর্যন্ত তো ভাড়া ছিল মাত্র $2, হঠাৎ করে এখন $10। কোনো উপায় না দেখে সে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। হতাশ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুরনো একটা তালা নিজে থেকেই খুলে যায়। লিসা খুশিতে দরজা ঠেলে ভেতরে ঢোকে, কিন্তু দেখে ঘরটা একদম ফাঁকা। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে মায়ের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু বুঝতে পারে তার ফোনটি বরফের মধ্যে থাকায় নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে সে ফোন সারাতে দোকানে যায়, কিন্তু সেখানকার স্টাফ অবাক হয়ে জানায়, এই ফোন মডেল তো ২০ বছর আগেই বন্ধ হয়ে গেছে, এখন আর সারানো সম্ভব না, তাকে নতুন ফোন কিনতে হবে। লিসা জোর দিয়ে বলে, এই ফোন তো মাত্র ১ মাস পুরনো। দোকানদার সন্দেহ করে ও পুলিশ ডাকে। থানায় পুলিশ তার আইডি চায়। আইডি দেখেই তারা হতবাক। পাশে বসা এক বয়স্ক মহিলা, যার পা ভেঙে গেছে, সেও শুনে অবাক। পুলিশ তার পুরনো ঠিকানা খুঁজে পায় এবং তার বাবা মায়ের নাম্বারে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। কোনো উপায় না দেখে লিসা তার মায়ের ভয়েস মেসেজ দিয়ে থানা ছেড়ে চলে যায়। রাত কাটানোর জন্য তার কোনো জায়গা ছিল না, তাই সে চলে যায় নিজের পুরনো স্কুলে। সেখানে একটি ব্যানার চোখে পড়ে, সেখানে লেখা ছিল ২০১৯ সাল। লিসা বারবার ব্যানারটির দিকে তাকিয়ে থাকে। ওর চোখ যেন বিশ্বাস করছিল না। আমি তো মাত্রই ঘুমিয়েছি, তাহলে ২০ বছর কিভাবে পার হয়ে গেল? স্কুলের নতুন অত্যাধুনিক রূপ দেখে সে হতবাক হয়ে পড়ে। পাশে থাকা একটি বেঞ্চে গিয়ে চুপ করে বসে পড়ে। ওদিকে তার মা যখন ঘরে ফেরে, ফোনে লিসার পাঠানো ভয়েস মেসেজ শুনে আঁতকে ওঠে। ২০ বছর পর নিজের মেয়ের কণ্ঠ শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্নায় ভেঙে পড়ে সে।